হ্যালো অ্যাগেইন। আমরা জমটেন বিচ থেকে আবার বিগ সি সুপার সেন্টার যেখানে যাওয়ার জন্য গ্র্যাব কল দিলাম। এখানে গ্র্যাবগুলো খুবই ভালো, দে আর ভেরি গুড। কল দেওয়ার পরপরই চলে আসে, কিছুক্ষণের মধ্যে চলে আসে এবং গাড়িগুলো বেশ কমফোর্টেবল। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে জমটেন বিচ থেকে বিগ সি সুপার সেন্টারের দিকে। এই মোটামুটি 4 কিলোর মতো রাস্তা। এখানে মজার ব্যাপার হচ্ছে যেটা বলছিলাম যে পাতায়া বিচটা কিন্তু খুব আমরা আমাদের যে ধরনের বিচ দেখি সমুদ্রের গর্জন থাকে, অনেক কিছু থাকে, এরকম না। সো জমটেন বিচের কথা বলছি কি, এরকম না। আমরা সেখানে কিছু সময় ছিলাম, এত রোদের তাপ, এত টেম্পারেচার সহ্য করার মতো যায় না। সো তারপর আমরা কিছুক্ষণ থেকে কিছু ছবি তোলার চেষ্টা করেছি। এখন আমরা রান্না হচ্ছে ঘেমে একাকার। পথিমধ্যে আমরা একবার রিফিল করলাম। আমি দেখছিলাম যে ম্যাপে 4 থেকে 5 কিলো মতো ডিস্টেন্স জমটেন বিচ থেকে মেরিনা সি বিচের বিগ সি শপিং মলটা। তারপরেও কেন গ্র্যাবের ড্রাইভার রিফিল করলো, বারবার আমার মুখ দিয়ে উবার চলে আসে। আমাদের দেশে উবার তো, গ্র্যাবের ড্রাইভার রিফিল করলো বুঝলাম না। আজকে রাস্তায় কিন্তু ট্রাফিক আছে, ওয়ার্কিং ডে কিনা জানি না, রাস্তায় ট্রাফিক আছে, অনেক সুন্দর সুন্দর গাড়ি রাস্তায়। আকাশটা দেখুন। রয়্যাল টেম্পলের একটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এটাকে ট্রিপ করে রাখছে। সো আমরা এখন বিগ সি সেন্ট্রাল ম্যারিনার এই রাস্তা দিয়ে ঢুকছি। এটা হচ্ছে পার্কিং। আমাদের যে গ্র্যাব ড্রাইভার ছিল, ও ইংরেজিতে আসলে খুব একটা বুঝতোই না। আমাকে রাখো বাবা, ওয়েট করো, চলো 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 আসো। সো দিস ইজ দ্য বিগ সি। সো বিগ সির মধ্যে এখন আমরা ঢুকেছি। এটা একটা ফুড কোর্টের মতো, বিগ সি ফুড কোর্টের মতো আছে। হ্যাঁ, দেখে দিচ্ছি আপু। প্রচুর পরিমাণ সুভিনির আইটেম এবং বিভিন্ন গিফট আইটেমগুলো রয়েছে। আমরা দেখছিলাম কি নেওয়া যায় কি না নেওয়া যায়। বেসিক্যালি বাংলাদেশে থাকা বন্ধুদের জন্য আমরা কি নিতে পারি সে ধরনের চাবির রিং, অন্যান্য কিছু আমরা এখানে সিলেকশন করছিলাম। এই ফ্লোরটাতে খুব সম্ভবত সুভিনির আইটেমের সাথে সাথে আর রয়ে গিয়েছে রেডিমেড গার্মেন্টস। এখানে বিভিন্ন রকমের টি শার্ট, তারপর হচ্ছে জার্সি প্যান্ট, আমার খেলার সরঞ্জাম, সব কিছু রয়েছে। মোটামুটি এই ফ্লোরটা, বিগ সিটি এই ফ্লোরটাতে কিন্তু আমরা যা দেখেছি, এই ফ্লোরটা হচ্ছে কাপড় চোপড় এবং স্টেশনারিজ আইটেম, এগুলোর জন্য সেট করা হয়েছে। একই সাথে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিচেন সেটসগুলো এখানে রয়েছে। আমাদের দেশে যেরকম আমরা ডিআইওয়াই দেখি না, ডিআই বা সুপার শপগুলো সাজানো থাকে, বিগ সিটা ঠিক সেরকমই, আরও অনেক বড় পরিসরে, বিভিন্ন ভ্যারাইটি এবং কোয়ান্টিটিতে, দুটোতেই সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে ওদের স্টকগুলো যথেষ্ট রিচ। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু স্টেশনারি দেখছিলাম, আর কিছু ফাইল দেখছিলাম। আমাদের নিজেদের ব্যবহার করার জন্য কিছু ফাইলের দরকার ছিল, সার্টিফিকেটস এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস রাখার জন্য, সেটা আমরা এখানে খোঁজ করছিলাম। রানিও দেখছি এখানে খোঁজ করছে। সো বাচ্চারাও দেখলাম একটার পর একটা তারা পছন্দ করছে, তাদের নিজেদের ভালো লাগার জিনিসগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে। মোটামুটি সবাই এনজয় করছিল এই জায়গাটাতে এসে।
এখান থেকে নিবা কত দাম পড়ছে দাম হ্যাঁ দাম দেখো কেন নিব না এখান থেকে আমরা ওই ফ্লোর থেকে একটা ফ্লোর নিচে চলে আসলাম এখানে আবার দেখছি যে হালাল কর্নার অর্থাৎ থাইল্যান্ডে তো হালাল হারাম একটা ব্যাপার আছে বিগ সির একটা সার্টিন অংশে দেখলাম হালাল কর্নার লেখা আছে এবং এখানে বিভিন্ন ফুড রয়েছে যেগুলো ওরা বলছে হালাল এবং হালালের স্টিকার দেওয়া আছে এর পাশেই রয়েছে বিভিন্ন রকমের সুভিনির আইটেম এখানে বেশ কিছু কি বলে এয়ার ফ্রেশনার তারপর হচ্ছে রুম স্প্রে এই ধরনের কিছু রয়েছে এখানকার যে থাই সেলস পারসন ছিলেন উনি আবার আনায়াকে বোঝাচ্ছিল রানিয়াকে বোঝাচ্ছিল এখানে অনেক কিছু রুম সাজানোর জন্য ঘর সাজানোর জন্য বিভিন্ন কিছু কাঠের আইটেম প্লাস্টিকের আইটেম এরকম বেতের আইটেম বিভিন্ন রকমের শোপিস তারপর হচ্ছে ছোটো ব্যাগ মেয়েদের কি বলে ছোটো ছোটো পার্সের মতো সব কিছু গিফট আইটেম সব কিছুই থাইল্যান্ড যেহেতু একটি অত্যন্ত ট্যুরিস্ট আমি বলতে পারি ট্যুরিজম ফ্রেন্ডলি কান্ট্রি ওদের কিছু বেশ কিছু অভিনব কি বলে প্রসেস রয়েছে যে প্রসেসের কারণে ওরা ট্যুরিস্টদেরকে টানে এই তার মধ্যে একটা অন্যতম জিনিস খুব চিপে অনেক রকম সুভিনির আইটেম পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে হ্যান্ডমেড সোপ আনায়া তো এই হ্যান্ডমেড সোপ দেখে খুবই পছন্দ করেছিল আমার কাছেও ভালো লাগে আমিও বেশ কিছু হ্যান্ডমেড সোপ নিব চিন্তা করেছি নিব হতে এখান থেকে ঘুরতে ঘুরতে প্রায় 2:30-3টার মতো বেজে যায় আমাদের যথেষ্ট খিদে পেয়েছিল আমরা তখন কিছু রেস্টুরেন্টে খোঁজ করছিলাম যেন বসে কিছু বার্গার অথবা এই ধরনের কিছু খাওয়া যায় এবং নিচে পেয়ে গেলাম একটা সুশি শপ এই সুশি শপের সুশিগুলো কি বলবো কি যে মজা অকল্পনীয় মজা এক একটা এক এক রকমের স্বাদ এক এক রকমের ফ্লেভার এক এক রকমের টেস্ট আপনি সুশিগুলো একবার দেখুন এখানে স্যামন ফিশের সুশি ক্যাভিয়ারের সুশি বিভিন্ন রকমের সুশি বিভিন্ন ঢঙের বিভিন্ন কালারের বিভিন্ন মাছের বিভিন্ন টপিংস দেয়া আমি সেই স্বাদ ভুলতে পারবো না এই স্বাদ এতটাই আমাদেরকে বিমোহিত করেছিল যে আমরা এই সুশিগুলো বেশ কস্টলি সুশি কিন্তু একবার দেখুন এক একটা $30 এক একটা $20 $18 $10 আমি বাথের কথা বলছি সরি ডলার না বাথ 25 বাথ এরকম করে এক একটা সুশির দাম যদি 30 বাথের কথা চিন্তা করি তাহলে 30 বাথ হলে আমাদের মোটামুটি এক একটা সুশির দাম পড়ে যায় প্রায় 100 টাকার কিছু বেশি এরকম এক একটা সুশি আমরা একটা সুশি খেলে তো আর যাই হোক পেট ভরবে না 3-4টা করে সুশি খেতে হয় কিন্তু সুশিগুলো এত মজা ছিল যে আমরা এক ফেস সুশি খাবার পরে আবার নতুন করে সুশি নেই এবং ওরাও বুঝতে পারছিল যে আমরা এটাতে বেশ মজা পেয়েছি বিশেষ করে এই যে ক্যাভিয়ার দেওয়া সুশিগুলো যে আছে উপরে টপিংসগুলো এত মজা আমি আর ভাষায় বোঝাতে পারবো না কী পরিমাণ মজা ছিল যাই হোক আমি এই সুশিগুলোকে মিস করি যতবার আমি থাইল্যান্ডে যাব যতবার আমি ব্যাংককে যাব পাতায় যাব আমি বারবার এই সুশি শপটাকে খোঁজার চেষ্টা করেছি আমি বাংলাদেশের
মোটামুটি সব কিছু এক্সপ্লোর করে ফেলেছি তা তো বলবো না, বাট বাংলাদেশে যত রকমের সুশি পাওয়া যায় তা খাওয়ার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে এইটার স্বাদ আমি এখনও খুঁজে চলেছি। আমি এই সুশিগুলোর স্বাদ এখনও খুঁজে চলেছি আরেকবার টেস্ট করার জন্য। আমার মনে হয় শুধু এই সুশি খাওয়ার জন্যই আমি হয়তো আরেকবার কখনো ব্যাংককে যাব। আমার ছেলেও কিন্তু তাই বলে, আরশও কিন্তু বলে যে বাবা, মাঝে মাঝে বলে বাবা চলো আমরা সুশি খেতে থাইল্যান্ডে যাই। আমি আসলে এই সুশিগুলো যতবার দেখি, যতবার এই সুশির স্মৃতিগুলোরও মন্থন করি, আমি বারবার সেই সময়টাতে ফিরে যাই। এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক প্রস্ত খাবার পরে আবার সেকেন্ড টাইম নিয়েছি। যাই হোক, সুশি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের হোটেলের দিকে যাত্রা শুরু করলাম। আমরা আসলে আমাদের হোটেলটাকে টাইম এক্সটেন্ড করেছিলাম। আমাদের 6টার মধ্যে বের হতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে প্রায় 4টা, 4:30। আমি যেহেতু জানি না কী পরিমাণ ট্রাফিক হতে পারে, আমরা একটু আগে দিনের আলো থাকতেই রওনা হয়ে যাই। আমরা যাচ্ছিলাম, এখানকার আরেকটি গ্র্যাব কল করি এবং ওই গ্র্যাবের মাধ্যমে আমরা যাচ্ছি। এই সময়টাতে আমরা কোনো ট্রাফিক খুব একটা পাচ্ছিলাম না, কারণ এই যে মেরিনা বিচের পাশে যে বিগ সি শপিং মলটা, এটা আমি বলতে পারি যে মেইন স্ট্রিম শহর থেকে একটু দূরে, তাই ট্রাফিক খুব একটা ছিল না। আমাদের ট্রাফিক ছিল না বলে আমরা খুব আশান্বিত ছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা হয়তো পৌঁছে যাব সময় মতো। তো আমরা চলেছি, এখন আমরা আবার জমটিন বিচের দিকে যাব। সেখানে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গোছানোই আছে, আমরা যাব এবং চেক আউট করে বের হয়ে যাব। এখন এই মুহূর্তে আমরা জমটিন বিচের রাস্তায় চলে আসছি। ডান দিকে হচ্ছে আমাদের সাগর এবং বিচটা দেখতে পাচ্ছি, সুন্দর পাম ট্রিগুলো আছে। আর আমরা খুঁজে চলেছি আমাদের হোটেলের রাস্তাটা। আমাদের যে ক্র্যাবের ড্রাইভার ছিলেন, উনি একজন ফিমেল, উনি খুঁজে চলেছেন। ওনার সাথে আমার কথা হয়েছে যে উনি আমাদেরকে পাতায়া থেকে ব্যাংককে নিয়ে যেতে পারবেন কি না। উনি জাস্ট আমার সাথে যে কথোপকথন হলো, উনি কিন্তু একজন কর্পোরেট সার্ভিস হোল্ডার। উনি ওনার অফিসের কাজের জন্যই আগের দিন ব্যাংকক থেকে পাতায় এসেছিলেন। আজকে উনি এখন পাতায় ফেরত যাচ্ছেন, বাট উনি বললেন যে উনি এখনই যাবেন। আমরা যেই সময়টা চাচ্ছিলাম যে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে আনুষঙ্গিক কিছু কাজ করার জন্য, একটু ফ্রেশ হতে হবে, ব্যাগ গোছানো আছে, ব্যাগ নিব, চেক আউট করবো, কিছু ফর্মালিটিস আছে, এই সব কিছু আসলে উনি হয়তো মেনটেন করতে পারছে না। বাট উনি একটা সুন্দর অফার করেছে আমাদেরকে যে উনি ওনাদের এক ফ্রেন্ডকে রিকমেন্ড করে দিবে, উনি যেন আমাদের নিয়ে যায়। তো আমরা সেটা রাজি হইনি, বলছি ঠিক আছে তুমি তোমার মতো চলে যাও, আমরা এখান থেকে আরেকটা গ্র্যাব না হয় কল করে নিব। কেন গ্র্যাব নিচ্ছি? পাতায়া থেকে ব্যাংককে আমি গ্র্যাব নিয়ে কেন আসছি? পাতায়া থেকে যদি আমি এখন ব্যাংককে আসার জন্য বাস ধরি, তাহলে আমার বাসের জন্য কিন্তু অনেকটা সময় ওয়েট করতে হবে, আমাকে আবার সেই আগের জায়গায় যেতে হবে এবং সেখান থেকে বাসের জন্য ওয়েট করতে হবে। আমি আর সেটা চাচ্ছিলাম না। এমনিতে আজকে সারাদিন ঘোরাঘুরি করেছি, এখন ব্যাংককে যাব, ব্যাংককে গিয়ে রেস্ট নিব, পরের দিন আবার ঘুরতে যাব। সো আমরা চিন্তা করলাম আর কষ্টের কথা চিন্তা না করে এখান থেকে গ্র্যাবটা নিয়ে নিচ্ছি। গ্র্যাব নেওয়ার পক্ষপাতী আমরা ছিলাম। সো সেইভাবেই আসলে গ্র্যাব নিচ্ছি। আমরা কিন্তু আমাদের হোটেলের বিচের যে লেন সেখানে ঢুকে গেছি, আর আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, ট্যুরিস্টরাও বের হয়ে শুরু করছে। দেখতে পাচ্ছেন হাটের ডান দিকে হচ্ছে জমটিয়ান বিচ, জমটিয়ান রিসোর্ট, যেটা আমাদের রিসোর্ট, সেই রিসোর্ট। আমাদের গ্র্যাবের গাড়িটা আস্তে আস্তে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব ব্যাংকক শহরে পৌঁছে আমরা কী কাজ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।